হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হলো আমাদের এখানে শনিবারের ব্লগটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো ওর আব্বু গিয়েছিল নাইট মার্কেটে। নাইট মার্কেট থেকে আসার সময় কিছু বাজার করে নিয়ে এসেছে। এগুলো হলো উইংস নিয়ে এসেছে, চিকেন উইংস। তো এখন আমি বাচ্চাদেরকে খাবারটা রেডি করে দিচ্ছি। ওরা এখন খাবারটা খেয়ে নেবে। আর রাতের ডিনার কিন্তু আজকে আমরা এগুলোই খেয়ে নিচ্ছি। সাথে থাকবে নুডলস ফ্রাই। সালমান নুডলস ফ্রাই করতেছে আর কিছু ডুরিয়ান নিয়ে এসেছে ওর আব্বু। তো বাচ্চাদেরকে এগুলো রেডি করে দিয়ে তারপর অনেক বাজার করে নিয়ে এসেছে, সেগুলো গুছিয়ে রাখতে হবে। আসলে নাইট মার্কেটের নাইটের বাজারটা যখন নিয়ে আসে তখন কিন্তু তেমন বেশিক্ষণ রাখা যায় না রুমের মধ্যে। সাথে সাথেই কিন্তু সেগুলো ফ্রোজেন করে রেখে দিতে হয়। তো ওর আব্বু যখন খাবারগুলো নিয়ে এসেছে তখন বলল যে আগে বাচ্চাদেরকে খাবারগুলো খাইয়ে তারপর তুমি তোমার হাতে টুকিটাকি কাজগুলো শেষ করে নাও। তো আমি ভাবলাম যে বাচ্চাদেরকে আগে খাবারটা রেডি করে দেই বা আমরাও খেয়ে নিই সবাই মিলে। সবাই রাতে ডিনারটা করে তারপর চলে যাব কিচেনে। দুজনে মিলেই কিন্তু আজকে গুছাবো বাজারগুলো। তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। ওর আব্বু আমাকে হেল্প করবে। তো এগুলো হলো মালয়েশিয়ান খাবার। আমি তো অনেকবারই বলেছি আমার ব্লগে যে মালয়েশিয়ান ফুডগুলো খেতে আমরা অনেক বেশি পছন্দ করি। তো মালয়েশিয়ান বাজার থেকে আজকে এই খাবারগুলো কিনে নিয়ে এসেছে। আর এগুলো হলো সেই বাজার, অনেক বাজার করা হয়ে গিয়েছে। আর আমি কিছু মাছ মাংস তারপর চিকেন কিছু নিয়ে এসেছিলো আর আব্বু, সেগুলো অবশ্য ডিপ ফ্রিজ করে রেখে দিয়েছি। তো সেগুলো আর শেয়ার করিনি। তো লাস্টে আমি দেখাবো যে সেগুলো আমি কী পদ্ধতিতে রেখে দিয়েছি ফ্রিজে। আর এগুলো হলো ডুরিয়ান, মালয়েশিয়ার ন্যাশনাল ফ্রুট। ডুরিয়ান কিন্তু সবাই চিনেন। ওর আব্বু ডুরিয়ান কিনে নিয়ে এসেছে অনেকগুলো। তো এখন ওদেরকে রেডি করে দিব ডুরিয়ানও খাওয়ার জন্য। আর এখন কিন্তু আমার বাচ্চারাও ডুরিয়ান খেতে অনেক পছন্দ করে। তো এখন ডুরিয়ানগুলো ওদেরকে দিয়ে তারপর হাতের কাজগুলো শেষ করে নেব। আর এখন হলো শালিনী, তো ও বসেছে খাওয়ার জন্য। ও নুডলস খাবে না অবশ্য, ও শুধু ডুরিয়ান খাবে আর মুরগির পাখা খাবে। মুরগির পাখা কিন্তু এদেশে খুবই সুন্দরভাবে এটা করে থাকে ওরা। তো খুব ভালো লাগে খেতে। যখন মালয়েশিয়া নাইট মার্কেটে যায় তো মাঝে মধ্যে ওর আব্বু নিয়ে আসে। তো ভাবছিলাম আমিও যাব নাইট মার্কেটে, তো হাতে তেমন বেশি সময় ছিল না, সেজন্য আমি আর যেতে পারিনি। কারণ ওর আব্বু যখন বাজারে গিয়েছে তখন আমি ভিডিও এডিটিং করতেছি, ভিডিও রেডি করতেছি গতকালকেরটা, সেটাই আর কি। তো লেট হয়ে যাবে, সেজন্য আমি আর ওর আব্বুর সঙ্গে যাইনি। তো আজকে সালমান নুডলস ফ্রাই করেছে, তো ওকে দিয়েছি রেডি করে সবাইকে খাওয়ার জন্য। তো এখানে নিয়ে এসেছে হলো ধনিয়া পাতা, তারপর বিভিন্ন ধরনের সবজি নিয়ে এসেছে, পুদিনা পাতা, পেঁয়াজ পাতা, অনেক শাকসবজি নিয়ে এসেছে। সেগুলো আমি গুছিয়ে রেখে দিব। আর এই পুদিনা পাতা, ধনিয়া পাতা এগুলো আমি সংরক্ষণ করব। তো আমি কিভাবে সংরক্ষণ করি যে কোনো পাতা জাতীয় খাবার, সেই ব্লগটি অবশ্য যে কোনো একদিন দেখানো আপনাদেরকে চেষ্টা করব। আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। আর এটা হলো থানকুনি পাতা। তো আজকে থানকুনি পাতার পাকোড়া তৈরি করব। কিছুদিন আগে এক আপু বলেছিল যে আপু তুমি থানকুনি পাতা পাকোড়াটা একটু শেয়ার করো আমাদের সঙ্গে। তো ভাবলাম আজকে শেয়ার করব। তো থানকুনি পাতা পাকোড়া কীভাবে আমি তৈরি করি। আর এখানে কিছু শাক নিয়ে এসেছে, এটা হলো মালয়েশিয়ান শাক। সাথে কিছু মাশরুম বল, ফিশ বল এগুলো নিয়ে এসেছে। আর এগুলো হলো মাশরুম বল। এই মাশরুম বলগুলো এখন ডিপ ফ্রিজ করে রেখে দিব। সাথে শুটকি নিয়ে এসেছে, মালয়েশিয়ান যে শুটকিটা সেটা। আর এখানে কিছু ফ্রুটস নিয়ে এসেছে, সেগুলো অবশ্য অলরেডি রেখে দিয়েছে ওর আব্বু। আনার সঙ্গে সঙ্গে যেহেতু নাইট মার্কেটে শপিং, সেগুলো কিন্তু সাথে সাথেই ফ্রিজে রেখে দিতে হয়, তা না হলে নষ্ট হয়ে যায়। আর এখানে কিছু অ্যাপেল, আনার এগুলো এনেছে, সেগুলো আমি এখন একটু গুছিয়ে রাখতেছি উপরে নিচে। ওর আব্বু এভাবে প্লাস্টিক করে রেখে দিয়েছে, তো আমি এগুলো একটু সাজিয়ে রাখতেছি।
গোছানো হয়ে গিয়েছে। কাঁচা শাকসবজির বাজার কিন্তু গুছাতে অনেক সময় লেগে যায়। আর ওর আব্বুও কিন্তু আমাকে হেল্প করেছে। ওর আব্বুই বেশিরভাগ রেখেছে বাজারগুলো। আর এখানে নিয়ে এসেছে ডিম আর কিছু কাঁচা আম নিয়ে এসেছে। তো এই আমটা কিন্তু কাঁচা দেখতে খেতে কিন্তু ভালোই লাগে, মিষ্টি, টক মিষ্টি। তো এখানে আমি রেডি করে রেখে দিয়েছি। এগুলো হলো চিংড়ি মাছ, তারপর ইলিশ মাছ, বিভিন্ন ধরনের মাছ নিয়ে এসেছে। সবগুলোর নাম আমি সঠিক এখন বলতে পারতেছি না। আর এগুলো রেখে দেওয়া হয়েছে সব বক্সে করে। আর কিছু আমি প্লাস্টিকে রেখে দিয়েছি, যেগুলো আমি আগামী দিন সকালবেলা রান্না করব সেগুলো। সেজন্য একটু প্লাস্টিকে উপরে রেখে দিয়েছি, যখন তখনই নামিয়ে নেওয়া যাবে। তো এখন আরও অনেক বাজার রয়ে গিয়েছে, লাস্টে নিচে যেগুলো ছিল সেগুলো রাব্বু এখন গুছিয়ে নিচ্ছে। আর এটা হলো একটা কেক, আমি কেক বসিয়ে দিয়েছি চুলায়। কেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর এখন প্রতিদিনই একটা করে আমি কেক বানাচ্ছি। গতকালকে বানিয়েছিলাম চকলেট কেক, আজকে বানিয়েছি জেব্রা কেক। তো 2-3টা কেক কিন্তু আমার অলরেডি বানানো হয়ে গিয়েছে। আর আমার বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে, যে কেকটা খেতে নাকি অনেক মজা হয় ওদের কাছে। প্রথম যেদিন আমি কেক ট্রাই করি তারপর থেকেই কিন্তু কেক খুব সুন্দর হয়। এখন থেকে প্রতিদিনই কেক বানানো হচ্ছে আমার। আসলে কেক বানানো এত ইজি, অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু কেকটা তৈরি করে নেওয়া যায়। তো আমি এখন প্রতিদিনই বিকেল টাইমে ছোট একটা কেক তৈরি করে দিই, তখন বিকেলে নাস্তাটা বাচ্চাদের হয়ে যায় আর কি। তো চকলেট কেক ওরা খেতে চাচ্ছে, তো ওদেরকে চকলেট কেকও ভাবছি তৈরি করে দিব হয়তো আগামী দিন। তো এখন হলো সকালবেলা, এটা হলো পরের দিন সকালবেলা। আমি এখন চলে এসেছি আমার সবজির বাগানে। আর সবজি বাগানে গিয়ে আজকে পানি দেওয়া হয়নি। গতকালকে হয়তো একটু রিমিঝিমি বৃষ্টি হয়েছিল, সেজন্য আর পানি দেইনি। তো গাছের কাছে এসে একটু বসে আছি আর কি। তো আজকে ভাবছি কিছু শাকসবজি এখান থেকে ছিঁড়ে নিব। তো কি ছিঁড়ে নিব এখনও বুঝতেছি না। ওর আব্বু অবশ্য সবজির বাগানে কাজ করতেছে। ওর আব্বু সবসময় সবজির বাগানে কাজ করতে অনেক বেশি পছন্দ করে। যতটুকু টাইম পায়, মানে যখন বাসায় চলে আসে তখনই জুতা মোজা পরে একদম সবজির বাগানে চলে যায়। তো এগুলো হলো আমাদের গাছের কলা। এই তো কলা ছড়া কিন্তু চলে এসেছে খুবই সুন্দরভাবে, কিন্তু কলাগুলো বড় হচ্ছে। আর আমাদের এই কলাটা কিন্তু খুবই ভালো জাতের কলা, যেটা আমি বলবো গ্রামের কলা একদম, যেটা আমরা মালয়েশিয়ার গ্রামের বীজটা লাগিয়েছি আর কি। তো আমি এখন সকালে নাস্তাটা করে নিচ্ছি, সেই কেক কলা দিয়ে তারপর নাস্তাটা করে নিচ্ছি। আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব থানকুনি পাতার পাকোড়া আমি কিভাবে তৈরি করি। নাস্তাটা খেয়ে তারপর সেই রেসিপিটা শেয়ার করব। তো এখানে আমি নিয়েছি হলো থানকুনি পাতার পাকোড়া, থানকুনি পাতা নিয়েছি। থানকুনি পাতাটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তবে থানকুনি পাতার যে ডাঁটিটা সেটা আমি ফেলে দিইনি, সঙ্গে রেখেছি। আপনারা চাইলে ডাঁটিটা ফেলে দিতে পারেন। তো ডাঁটিটাই কিন্তু মহা ঔষধি গুণ এটার মধ্যে। আর থানকুনি পাতা শুধু একটা পাতা নয়, সেটার মধ্যে কিন্তু অনেক গুণ আছে। অনেক লোক দেখি অনেক সময় অসুস্থ হয়ে যায় এই পাতাটার কারণে, কিন্তু খেয়ে সুস্থ হয়ে যায়। তো যাই হোক, এটা কিন্তু সবাই জানে কম বেশ, আমার চেয়ে আরও ভালো জানে হয়তো অনেকে। তো আমাদের কিন্তু প্রায় সময় এই থানকুনি পাতাটা আনা হয়। যখনই আনা হয় তখন আমি বিশেষ করে পাকোড়াটাই তৈরি করি, আমার কাছে ইজি মনে হয়। তো থানকুনি পাতা দিয়ে কিন্তু অন্য অন্য রেসিপিও তৈরি করা যায়, যেমন শিং মাছের ঝোল, কই মাছের ঝোল, এগুলোও কিন্তু রান্না করা যায়। পাকোড়াটাকে ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। আমি 1 মিনিটের মতো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্ব। আর এই ব্রেড ক্রাম্বটা আমার ঘরের তৈরি করা, সেটা দিয়ে একটু ভালোভাবে হাত দিয়ে মথে নিচ্ছি। তো লাস্টে আমি দিয়ে দিব হলো কর্নফ্লাওয়ার পাউডারটা। কর্নফ্লাওয়ার অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু যে একটা আঠালো ভাব থাকে
সেই আঠালো ভাবটা হবে না বা এটা ফ্রাই করা যাবে না। তো যাদের কাছে কর্নফ্লাওয়ার পাউডারটা নাই তারা কিন্তু বেসন দিয়েও তৈরি করে নিতে পারেন। তো এখন আমি আর একটু ভালোভাবে মথে নিচ্ছি, আর এটা আমার এখন রেডি হয়ে গিয়েছে। লাস্টে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার পাউডার, দিয়ে আরও ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। তারপর আমি সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। পরে আমি এক এক করে এগুলোকে ফ্রাই করে নিব। আর এই পাকোড়াটা কিন্তু অনেক ইয়াম্মি একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই না করলে বুঝতে পারবেন না। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা শাকসবজি খেতে চায় না, আমার বাচ্চারাও কিন্তু থানকুনি পাতা একদমই পছন্দ করে না। যখন আমি এভাবে পাকোড়াটা তৈরি করে দিই তখন ওরা খেয়ে নেয়, তখন ওরা বলে অনেক মজা হয়েছে, এটা কি দিয়ে তৈরি করেছো আর কি। তো এই তো আমার এখন এটা রেডি হয়ে গিয়েছে। আর কর্ন ফ্লাওয়ারটা দেওয়ার পর কিন্তু এটা একটা আঠালো ভাব হয়ে গিয়েছে, তো দেখতেই পাচ্ছেন এরকম পেঁয়াজুর শেপ করে তারপর এক এক করে আমি এগুলোকে ফ্রাই করে নেব। তো আমার এখানে অনেকগুলো হয়ে গিয়েছে, সেগুলো তো আমি খেয়ে শেষ করতে পারবো না, সেজন্য আমি অল্প পরিমাণে ডিপ ফ্রিজ করে রেখে দেবো। আর এটা কিন্তু সংরক্ষণ করতে পারবেন প্রায় 15-20 দিনের মতো সংরক্ষণ করে রাখা যাবে। আর যখন ফ্রাই করার সময় হবে তখন 1 ঘন্টা আগে নামিয়ে নিয়ে তারপর ফ্রাই করে নিতে হবে। তো আমি যখন থানকুনি পাতা পাকোড়াটা করি তখন একটু বেশি করে করি, অল্প পরিমাণে রেখে দেই ফ্রিজে, তার বাকিটা আমি ফ্রাই করে নিই। তো এখন আমার এগুলো ফ্রাই করে নেব। আমি চুলাতে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এক এক করে এগুলো ফ্রাই করে নিচ্ছি। এখন ঠিক একইভাবে যে পাখিগুলো রয়ে গিয়েছে সেগুলো আমি ফ্রাই করে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার থানকুনি পাতার পাকোড়া। তো আশা করছি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে বা উপকারে এসেছে। অবশ্যই এটা ট্রাই করবেন, ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা কতটা ইয়াম্মি হয়েছে খেতে। আমি একটা ভেঙে ভিতরে দেখাচ্ছি, অনেক ক্রিস্পি হয়েছে। তবে থানকুনি পাতাটা কিন্তু একটু গন্ধ আসে, অনেকে হয়তো জানে অনেকে হয়তো জানে না। তো এই থানকুনি পাতা কিন্তু মহা ঔষধি গুণ আছে, শরীরের জন্য কিন্তু অনেক ভালো এই পাতাটা। তো এখন আমার এটা তৈরি হয়ে গিয়েছে, আমরা এখন দুপুর লাঞ্চটা করে নিচ্ছি। তো এখন হলো বিকেল টাইম, প্রায় 6:30টার মতো বাজে। তো আমি একটু বেলকুনিতে দাঁড়িয়ে আছি, আমাদের আশপাশের ভিউটা একটু শেয়ার করতেছি আপনাদের সঙ্গে। আসলে অনেক দিন ধরে হাঁটতে যাচ্ছি না, হাঁটতে ভালো লাগতেছে না। ওর আব্বু সবসময় বলে থাকে যে হাঁটতে যাও না কেন, অবশ্যই হাঁটতে যাবে, বাইরে যেতে পারতেছি না, কাজের এত চাপ বাসায় বা একটু অলস লাগে, এখন হাঁটতে আর ভালো লাগে না আগের মতো। তো ভাবছি আজকে দেখি হাঁটতে যাব। তো এখন তো প্রায় 6:30টার মতো বেজে গিয়েছে। তো সন্ধ্যার পরে ভাবছি মাগরিবের নামাজ পড়ে হাঁটতে যাব। তো আজকের ব্লগটি এ পর্যন্তই, আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।